কি হলো কমলেশ ঠাকুর, কি দেখছো এভাবে? বলবে তো হঠাৎ আমাকে আটকালে কেন? একদিন না একদিন তো তুই তোর সিদ্ধি লাভ করবি। কিন্তু এমন সামান্য ব্যাপারে খামোখা তুই তোর সিদ্ধি নষ্ট করছিস কেন? মনে রাখিস, অনেক সাধনার মধ্য দিয়ে সিদ্ধি লাভ করা যায়। তুই সেই সাধনাকে তুচ্ছ জ্ঞান করছিস, নিজের সিদ্ধি নষ্ট করছিস। মনে রাখিস ক্ষমতা একা আসে না, সাথে আনে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। তাই সেই দায়িত্ব পালন করতে গেলে তোকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আর তুই কি করছিস? তুই সামান্য এই বায়ুর বেগ কমাবি বলে মহাদেবকে রাখছিস। কি করব? মহাদেব যে আমার ছায়া সঙ্গী, তিনি আমার সাথে সব সময় থাকেন। কোনো বিপদে পড়লে তিনি সেই বিপদের হাত থেকে আমাকে বাঁচান। তোকে বিপদের হাত থেকে বাঁচান? তা সব সময় বাঁচান বলে কি সব সময় মহাদেবকে ডাকতে হবে? বেটা, এই যে শ্মশানচারী ভোলা আর খেপির আলগা খেলা, তাই তুই যদি এসব সামান্য কারণে তাদের ডাকিস, তাহলে এর মাহাত্ম্য তুই বুঝবি কি করে? মনে রাখিস, এরা তোকে বারবার বারবার ফাঁদে ফেলবে, পরীক্ষা নেবে, তোকে বিপদে ফেলবে আর নিজেরাই মজা নেবে। আর তুই ফাঁদে পা ফেলে বারবার এদেরকে স্মরণ কর। ওরে বেটা, তোর বর্তমানের কাজ ঠিক করে দেবে তোর ভবিষ্যতের ক্রিয়া। তাই যদি বারবার ওদের ডাকিস, বিরক্ত করিস, তোর সিদ্ধি লাভ হবে কোত্থেকে? আমি অত শত জানবো কি করে? আমি শুধু এইটুকু জানি, বাবা মহাদেব আমার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবে না। তাই তোর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না, তাই তুই বারবার ওদের ডাকবি, মহাদেবকে ডেকে কান্নাকাটি করবি। কেন? কেন মহাদেব কি তোর খেয়াল রাখার দাসখত লিখে দিয়েছে নাকি? একবার ভালো করে ভেবে দেখতো, সেই সময় যদি মাঝ দরিয়ায় কোনো জাহাজ ডুবতে বসে, তাহলে তাকে না বাঁচিয়ে মহাদেব তোর কাছে ছুটে এলো তোর এই সামান্য বায়ু কমানোর জন্য। আরে এমনটা হতে থাকলে তো সব সময় চক্রের হিসেব নিকেশ উল্টো পাল্টা হয়ে যাবে। এবার আমি বুঝেছি তোমার সব কথার মানে, এবার আমি বুঝেছি। বুঝেছিস? কি বুঝেছিস বল দেখি? আমি যে অত শত ভেবে করি না, যখন যা মনে আসে তখন তাই করি। ভুল করিস, ভুল করিস, মস্ত বড় ভুল করিস। এরপর থেকে না ভেবে চিনতে তুই আর কিচ্ছুটি করবি না। শোন রে বেটা, লোকে যদি একবার তোকে জাদুকর ভেবে বসে, তাহলেই কিন্তু চিত্তির। সব সময় তোকে জাদু দেখাতে হবে, ভেলকি দেখাতে হবে। আমি বলি কি, তা না করে যে সিদ্ধি লাভ করেছিস তাকে সম্মান দে। তুই যে আশীর্বাদ পেয়েছিস তাকে আগলে আগলে রাখ। ভুল হয়ে গেছে আমার,
তখন তোমার পুজোতে যাতে ব্যাঘাত না ঘটে তাই আমি শিব ঠাকুরকে ডেকেছি। মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি কাউকে বোঝাতে পারি না, আমি কিচ্ছু করি না, সব শিব ঠাকুরের আশীর্বাদ। ওরে বেটা, নিজেকে বোঝানো সবচেয়ে বড় কঠিন কাজ। নিজে না বুঝলে তুই অন্যকে বোঝাবি কোত্থেকে? তুই যে অন্যদের থেকে একেবারে আলাদা বেটা। যা যা, এবার সব প্রদীপগুলো জ্বালিয়ে দে, আমি মায়ের পুজো শুরু করব। যা 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 যা। আমি কবে কাশীবাসী হব, সেই আনন্দ কাননে গিয়ে নিরানন্দ নিবারিব, সেই আনন্দ কাননে গিয়ে নিরানন্দ নিবারিব। কবে কাশীবাসী হব, আমি কবে কাশীবাসী হব। তুই যে অনেক বড় আধার রে বেটা, কিন্তু তোর নিজের আধার সম্পর্কে কোনো চেতনাই নেই। তাই কথায় কথায় খালি ছুটিস, কিন্তু আমি যে তোকে চিনেছি, একেবারে ঠিক চিনেছি। প্রসাদ, এই নাও সেই ঝিনুক, শোধন করে মায়ের চরণে অর্পণ করো। আমি শোধনের সব আয়োজন করেই রেখেছি। হবে হবে, অর্পণ না করলে পুজো হবে কোত্থেকে? সত্যি ভাগ্যিস সেদিন এই লোকনাথ ছিল, তাই তো এই ঝিনুক আজ মায়ের চরণে অর্পণ করতে পারছি। এই সেই ছেলে যার জন্য আজ কমলা মায়ের পুজো হচ্ছে। ওই তো সেদিন জলেশ্বরের কাছ থেকে এই ঝিনুক উদ্ধার করে এনে দিয়েছিল। সেদিনের কথা ভুলি কি করে? সেদিন তো আমি প্রথম দেখলাম। ও মা, এ কি কাণ্ড! কি হলো? কি কি বাঁধালে আবার? কি হয়েছে? কি মালতী, কি হয়েছে? কি আসন ঘুরে গেল কিভাবে? কি করে এমনটা হলো বলুন তো? আমি তো কোনো তল খুঁজে পাচ্ছিলাম না। মা যে কেন হঠাৎ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। হ্যাঁ, আমিও খুব ভেঙে পড়েছিলাম তখন। ঠিক তখনই আমাদের বাঁচাতে এগিয়ে এলেন অবধূত মশাই। হ্যাঁ প্রসাদ, আমি ভগবান আচার্যর খোঁজে বেরিয়ে পড়লাম। আমি জানতাম এর উপায় একমাত্র তিনিই বলে দিতে পারেন। আর তখনই আমার সঙ্গে দেখা হলো এই বালকের, লোকনাথ। ওই তো শেষে আমাকে জলেশ্বরের পাদমূল থেকে ঝিনুক তুলে আনতে হবে, তাই তো? সে না হয় আমি এনে দেব। আশ্চর্য এই বালক লোকনাথ। আজও না থাকলে না জানি কেমন করে মা কমলার পুজো হতো। সেদিনও কিন্তু আমি জলেশ্বরকে ডেকেছিলাম কবরেজ ঠাকুর, মায়ের পুজো যাতে বন্ধ না হয়। লোকনাথ, ওরে বেটা, তাহলে তো একটা কথা স্বীকার করতেই হচ্ছে,
তোর সাথে আমার যোগাযোগ স্বয়ং তোর শিব শম্ভুই করিয়ে দিয়েছে। সেদিন তুই এই ঝিনুকটা কুড়িয়ে আনতে পেরেছিলি বলেই তো আমি আমার কমলা মায়ের আসন ঘোরাতে পেরেছিলাম। হুম হুঙ্কারে সবারুঢ়ে নীল নিদরাজিতে त्रैलोक्यक मुखे दिव्ये कालिकायै नमोस्तुते प्रत्यलीया महाघोरे मुण्डमाला विभूषिते खर्विलम्बोदरे घोरे कालिकायै नमोस्तुते नवयौवन सम्पन्ने सगज कुम्भपस्थानि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते लोलजीवे दुरारोहे नेत्रत्रय विभूषिते। এবার তাহলে শুরু হোক ঝিনুক শোধনের কাজ। তারপর আমি আমার মায়ের পুজো শুরু করব। এসো এসো সবাই এসো। এ কি আপনারা এমন ভাবে হঠাৎ এই সময় কি হয়েছে? প্রলয় আসতে শুরু করেছে জনার্দন। এ কি বলছেন? ঠিকই বলেছে হে। তোমরা এখানে যা অধম্য শুরু করেছো তাতে প্রলয় আটকায় কার বাপের সাথে? এমন সপ্পনেশে খেলা শুরু করেছে জনার্দন, এ তো আমাদের চণ্ডীপুরের সকলের অমঙ্গল। চণ্ডীপুরে অমঙ্গল? তা নয় তো কি, হতে পারে মা কমলার পুজোর ভার তোমার ওপর, তা বলে যে কেউ ইচ্ছে মতো যা খুশি করতে পারে তা তো আর হতে পারে না। মায়ের আসন প্রতিষ্ঠার কাজ কোনো অব্রাহ্মণ তো করতেই পারে না। কি বলছো কি তোমরা? মায়ের কাছে ছেলের আবার ভেদাভেদ হয় নাকি? হয়, আই তো ব্রাহ্মণ জাতির উদ্ভব। কি সবার হাতে পুজো নেয় নাকি? হ্যাঁ, বিদ্যের হাতে তা কখনোই না। বেশ বুঝতে পারছি আপনারা হয়তো রামপ্রসাদের হাতের পুজোর কাজ মেনে নিতে পারছেন না, কিন্তু আপনারা জানেন না যে কমলা মায়ের আসন ঘোরানোর কাজ রামপ্রসাদের হাতেই সম্পূর্ণ হয়েছে। হতে পারে, তা বলে ঝিনুক শোধন করে মায়ের পুজোর কাজ উনি কখনোই করতে পারেন। আর তুমি যদি এতে বাধা না দাও তাহলে এর বিরুদ্ধে আমরা ফরমান জারি করতে কিন্তু বাধ্য হব। তোমরা কি কখনো কবরেজ ঠাকুরের গান শুনেছো? তার চেয়ে মায়ের গান ভালো আর কে বাঁধতে পারে? মা নিজে চান তার গান শুনতে। শোনো, ওই দুকলি গান বাঁধতে পারলেই মায়ের পুজো করার অধিকারটা তৈরি হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, ফোন করে তর্ক করে আর সময় নষ্ট করার প্রয়োজন মনে করি। এক্ষুনি পুজো বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ, পুজো বন্ধ করো, বন্ধ করো, পুজো বন্ধ করুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত ব্যস্ত হবেন না। আপনারা এটাই চান তো যে কোনো ব্রাহ্মণই আমার মায়ের পুজো করুক? হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ, তো বেশ তো বেশ তো, তাই হোক তাই হোক, আপনারাই মায়ের পুজো করুন। আসলে কি জানেন তো, আমি তো বদ্যি বাড়ির ছেলে।
আমি আমার কমলা মায়ের বেটা রামপ্রসাদ। আমি তো ভালো করে পুজো করতে জানি না, তন্ত্র জানি না, মন্ত্র জানি না, তাই আমার আর পুজো করে কি লাভ। কিন্তু আপনারা ভালো করে পুজোটা কিন্তু করবেন, হ্যাঁ, নইলে আমার মা যে বড় কষ্ট পাবে। ওই কথায় আছে না, কোনো ছেলেই মাকে ভাত দিতে পারে না, কিন্তু আমার মাকে যদি আপনারা ভালো করে মন দিয়ে পুজো না করেন, আমার মা বড়ই কষ্ট পাবে। মায়ের পুজোটা কিন্তু ভালো করে করবেন আপনারা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? বাবা এত সহজে মেনে নিল, এত সহজে মেনে নেবে এটা কিন্তু আমরা ভাবতেই পারি। সত্যি কি কবিরাজ মশাই পুজো করবে না গো? কি জানি, তাই তো মনে হচ্ছে। আহা গো, কবিরাজ মশাইয়ের চেয়ে বড় মায়ের ভক্ত কেউ আছে বলো? সর্বনাশ হলো গো, মা কি আদৌ আমাদের পুজো নেবেন না? আমি বলি কি, এই নিন, এইটা ধরুন ধরুন ধরুন, হ্যাঁ ধরুন, যান আমার মায়ের পুজো শুরু করুন। যান যান, আর সময় নষ্ট করবেন না, যান যান। তবে কি আজ মা কবিরাজ ঠাকুরের গান শুনতে পাবে না? মা যে নিজে এসেছিলেন গান শোনার জন্য। এরা কি বুঝবে না মায়ের চাওয়া? ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এরা কি এখনো বুঝছে না মায়ের কি অভিপ্রায়? মা কমলা যে রামপ্রসাদের কাছ থেকে পুজো পেতে চান। তাহলে গুরুমা, ওই লোকটাই কি পুজো করবে? তবে কি কবিরাজ ঠাকুর পুজো করতে পারবে না? কেমন ঝড় উঠেছে দেখেছো? না জানি পুজো হবে কোনো বাধা না পড়ে। দেখেছো, এতদিন ধরে মানুষটা তার মাকে পুজো করবে বলে তৈরি হলো, আর আজ তাকে সরিয়েই আর বলিহারি যাই ওনাকেও। এদিকে এত কিছু হচ্ছে, কিন্তু ওনার দেখছি কোনো ভ্রুক্ষেপই নেই। এ কি, বাকি সব প্রদীপ নিভে গেল, ওই প্রদীপটা এখনো জ্বলছে। তার মানে মা এখনো বোঝাতে চাইছেন কবিরাজ ঠাকুরকে দিয়ে পুজো করানোর কথা। চন্দ্র সূর্যাগ্নিলোচনে শৈলবামে শুভে মাতা কালিকায়ে নমস্তুতে ব্রহ্মণোক্তো
কিন্তু এরা তো কেউ বুঝতেই চাইছে না।